আমাদের গ্রামটা একেবারে কিন্তু জলেতে ডুবে যাচ্ছে। এগুলা কিন্তু বৃষ্টির জল। কয়দিন থেকে লাগাতার বৃষ্টিতে চারদিকে খালি জল আর জল। আর কিছুক্ষণ পরে মনে হয় বাড়িতে জল ঢুকবে। দেখতে পাচ্ছ কত জল হয়েছে, এত জল। বরের না সেই মাথা ব্যথা করতেছিল, আর আমারও। বর আমাকে তেল দিয়ে দিল আর আমি ওকে দিয়ে দিলাম। একটু বাজারে গেছিলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি কিন্তু মোটামুটি ভালো আছি। তো যাই হোক, বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো দেখতে থাকো। আজকের বারটা কিন্তু শনিবার। এখন মোটামুটি 5টার মতন বাজে। ওই যে বলেছিলাম আমার 4টা বাজলে ঘুম ভেঙে যায়, আর কোনো মতন খালি 5টা অবধি বিছানাতে থাকি। তারপর কাজ না করলে আর হয়। বাইরে একদম কিন্তু বৃষ্টি পড়ছে, কয়দিন থেকে লাগাতার বৃষ্টি, মনে হচ্ছে 24 ঘন্টায় বৃষ্টি পড়ছে। চারোদিকে দেখতে পাচ্ছ কত জল হয়েছে, কিন্তু অনেকই জল হয়েছে। তাই আর বাইরে না যায়, তাই ভাবলাম ঘরের কাজ যতটুকু পারি সেরে নেই। আজকে যেহেতু শনিবার, ঘর তো মুছতেই লাগবে। আর শনিবারে ঘরটা না মুছলে কেমন যেন লাগে, তাই ভাবলাম শনিবারে ঘরটা মুছে নেই। বড় ঘর দইটা মুছানো হয়ে গেছে, এখন রান্নাঘরটা মুছলে আর কি হয়ে যায়। তো যাই হোক, এই কয়দিন লাগাতার বৃষ্টিতে ঘরের মধ্যে যে এত কাপড় জমেছে কি আর বলবো। মনে হচ্ছে একটা ভিজা কাপড় একটা গন্ধ বাড়েছে, সেই গন্ধ। তো যাই হোক, আমি আর কি শনিবারে না ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার শরীরটা অত একটা ভালো ছিল না। ভিডিও করা ছিল, এডিট করার টাইম হয়নি, মানে এতটাই শরীর খারাপ হয়েছিল, তার জন্য আর ভিডিও দিতে পারিনি। তো এই দিকে মানে গ্যাসটা তো রাত্রে মুছে রাখছি, তাও আর কি সকালে না মুছলে আর ভালো লাগে না। তাই যে সকালে গ্যাসটা মুছে নিচ্ছি। রান্নাঘর মুছানোর পর আর কি গ্যাসটা মুছে তারপর যাব স্নান করতে। মানে এখনও বরকে ডাকিনি। বর না কালকে রাত্রে আর কি শুইতেই পারে নাই, এত পা ব্যথা করতেছিল। তো যাই হোক, এইদিকে আমি স্নান করে পূজা করতে এসে গেছি। সকাল সকাল পূজাটা দিলে এতটাই যে ভালো লাগে কি আর বলবো। সকাল সকাল যতটুকু সকালে পারি আমি অতটাই সকালে পারি পূজা করতে। আর বেশি একটা সকালও না, এখন স্নান করে 7টার মতন বাজে। তো যাই হোক, বউ মানুষের কিন্তু একটা নিয়ম আছে, খালি শীতিনে নাকি পূজা করতে নেই। তাই আমি যখনই পূজা করি তখন আর কি পূজার সিঁদুরটা পরে তারপর পূজা করি। তারপর যখন পূজা শেষ হয় তারপর আবার আমার সিঁদুর পরে নিই, কারণ এই সিঁদুরটা না পরলে আমার একদমই কিন্তু ভালো লাগে না। তো এই যে সিঁদুর টিঁদুর পরানো হয়ে গেছে, এখন আর কি বরকে ডাক দিব। অনেকটাই বেলা হয়ে গেছে। তো ডাক দিতে দেখলাম যে আমার মুখে না কয়েকটা দাগ হয়েছে। তো এখন দাগ শাক দিয়ে আর কী করব, এখন সংসারেরই চিন্তা খালি। তো আমার বরটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে শুয়ে আছে, কি বেচারা, মায়াই লাগে দেখলে। এতটা কষ্ট করে আমার জন্য। কোনো টাইমে ভাবি এ আমার জন্য এত কিছু করতেছে শুধু আমার জন্য। ফ্যামিলি অ্যাকসেপ্ট করে না, তাও কীভাবে না কীভাবে অ্যাকসেপ্ট করা হলো। অনেক কিছু কোনো টাইমে এর মুখটা দেখলে মনে পড়ে, কিন্তু কোনো টাইমে আবার ঝগড়া করি। যেহেতু সংসার করি, ঝগড়া তো লাগবেই। তো যাই হোক, এগুলো কথা বাদ দিই। এখন ওর পাউটা দেখি, বেচারা সারা রাত ঘুম পাড়তে পারে নাই, তাই এখন আর ওকে ডিস্টার্ব করলাম না। ও বললো শুয়ে থাকি। দেখতে পাচ্ছ পাউটা কিন্তু আরও কালো হয়ে গেছে, আরও ফুলে গেছে। রাত্রে সারা রাতে চিল্লাচিল্লি করেছিল।
এদিকে একদম কালো হয়ে গেছে। গরম জল দিয়ে সেঁক দিয়েছিলাম, তার জন্য হয়তো কালো হয়েছে কি জানি না বাবা, না রক্তই জমছে। পাউটা একদমই ধরতে দেয় না, এত ব্যথা হয়েছে। আমি কই অল্প অল্প করে ধরলে পরে ঠিক হয়ে যায় যদি, ও ধরতেই দেয় না, খালি নাকি ব্যথা পায় আর ফুলেছেও তো অনেক করে। খাবার হলো খিচুড়ি, খিচুড়ির সাথে কাঁচা কলা ভাজি, আচার, পাঁপড় ভাজি আর আলু ভাজি। এদিকে বরমশাইকে দিয়ে দিয়েছি। হয়েছে খিচুড়ি। বড়ের শরীরটা একদমই খারাপ। মাঝে মধ্যে আমার যে এত খিচুড়ি খাইতে ইচ্ছা করে কি আর বলবো। আজকে আমিও খিচুড়ি বানাইছি, তার সাথে আমার শাশুড়ি মাও খিচুড়ি বানাইছে, তো আমাকে আর কি দিয়ে গেল। তো আমার হাতের টেস্ট আলাদা আর শাশুড়ি মায়ের হাতের টেস্ট আলাদা, ওটা আর কি টেস্ট করে দেখছি। ভোর এখন 5টা বাজে, আমি উঠেছি, তার সাথে আমার বড় উঠে গেছে। আজকে কিন্তু বর ক্যামেরাটা করে দিচ্ছে, নাহলে অন্যদিন রেখে রেখে করি। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই বর বলল আমি চলো ধরে দেই। ও আর কি ঘরেতেই ছিল, তো ও এসে এই যে ক্যামেরাটা ধরে দিচ্ছে। তো যাই হোক, এই গাছের নিচে যত বালু আছে না, সব এই বারান্দায় এসে আর কি কেমন দেখা যায় টাইলসের মধ্যে আসলে বলো, চারদিকে খালি বালু আর বালু। তো এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে বেশি একটা গাছ নেই, খালি ফুলের গাছগুলোই। আর ফুল ছাড়া তো মানে বাড়িতে যেহেতু পূজা করি, ফুল আর কার বাড়িতে আনতে যাব। তাই শাশুড়ি মা এইসব গাছ গাছছে নাকি অনেক দিন পরে গাছগুলো কিন্তু বড় হয়েছে, যেহেতু রৌদ্র পায় না, তো অনেক কষ্ট করে নাকি বড় করেছে আমাকে বলে। তো যাই হোক, এদিকে পিছনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, খালি এই দিকটাই গাছ, আর ওইদিকে আছে, ওইদিকে আর কি ডেনও আছে, তার জন্য ওইদিকে আর কি বেশি একটা গাছ নেই। এইদিকে যত গাছ আছে সব খালি জবা ফুলের গাছ আর একটা গন্ধরাজ ফুলের গাছ। আবারও কিন্তু কালো করে আসলো, আবার মনে হয় বৃষ্টি আসবো অনেক জোরে। তাই ভাবলাম তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে ঘরেতে যাই। তো আমি না ছাতি নিয়ে আর কি কাম করতে পারি না, অসুবিধা লাগে। তো বৃষ্টির মধ্যে কয়বার যায় যে জল আনতেছি, জল 2-1টা মাথার মধ্যে পড়ছে নাকি, এই যে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো যাই হোক, এদিকে ধুয়ে টুয়ে নিলাম, এখন উঠানটা আর কি ঝাড়ু দিব। বর চলে গেছে, তাই আমি মোবাইলটা রেখে এখন আবার ভিডিও করতেছি। সবাই আমাকে বলে আমি প্রেগনেন্সিতে এত কাম কিভাবে করি, আমার হরান লাগে না? আমারও হরান লাগে, আমার করতে ইচ্ছা করে না কোনো টাইমে, উপায় নাই, করতে তো লাগবই। তো যাই হোক, এখন যেহেতু আমি একাই, আমি আর আমার জামাইও মাঝে মধ্যে কাম করে দেয়। আর যেহেতু আমার অন্য মানুষের কাম না একদমই পছন্দ হয় না, তাই ওকে দিয়ে আর কী কাম করাবো। ও যদি এটা করে আমার আবার রিপিট করতে লাগে, তাই ওকে আর কোনো কাম করতে দেয় না। পারি যেগুলো আর কি ও করতে পারে, যতটুকু আর কি ওর দ্বারা সম্ভব হয় ওটাই করাই। কিন্তু আমার যখন ইচ্ছা যায় না, তখন আমি শুয়ে থাকি সব কিছু রেখে। এত কাম তো করা যায় না, মানে কোনো টাইমে এতটাই হরর লাগে আর থাকতে পারি না। তাই এই যে এখন আর কি বাসন টাসন মেজে অল্প শরীর ভিজে আছে, তাও চাই একটু বিছানার মধ্যে বসবো, নাহলে আর থাকতে পারবো না। সকালে উঠে এই কামগুলো শেষ করে তারপর একটু রেস্ট নিই, তারপর আবার স্নান দান করি।
মানে হয় না একটার পর একটা কাম আমি করেই থাকি, তার জন্য সবাই হয়তো ভাবে, কিন্তু আমিও রেস্ট নিই। আমার বর আমাকেও বলে তুমি রেস্ট নাও, কাম থাক, অন্য টাইমে করে নেব আস্তে আস্তে। তো আমি না কাম রেখে আর থাকতে পারি না। তো এই যে কাম টাম করে অল্প বাড়াইলাম, বললাম যে আজকে একটু কাম আছে, বরকে নিয়ে একটা জায়গায় যাবো আর কি। তার জন্য সকাল সকাল উঠে বৃষ্টির মধ্যে ছাতি নিয়ে বার হয়েছি, একটা কাম আছে, কামের জন্য। তো চারিদিকে দেখি জলে উঠে গেছে না, এইদিকে আর ওইদিকে সমান হয়ে গেছে জল, ওইদিকে আরো ভরে গেছে না। এইদিকে জল আর এইদিকে জল একদম এক হয়ে গেছে, যে পুরো রাস্তায় জল জল হয়ে গেছে। আর আরেকদিন বৃষ্টি হলে শেষ, আমাদের বাড়িতে জল লাগবে। একদম কিন্তু রাস্তাটা একদম কিন্তু ফাঁকা, কেউ নাই রাস্তার মধ্যে, খালি আমরা দুজন আর সামনে দুইটা মানুষ। গুড মর্নিং। তো বৃষ্টির মধ্যে আমরা ঘুরতে পারছি, আমি শিব এটা হলো আমাদের বাড়ির সামনটা, দেখতে পাচ্ছ জল কিভাবে আসতেছে, পুরো নদী হয়ে গেছে। এই জায়গার মধ্যে মানুষ কিন্তু ক্ষেত করে, তো ক্ষেতের জায়গায় দেখতে পাচ্ছ এত জল হয়েছে, পুরা নদী নদী দেখা যাচ্ছে। অন্য অন্য জায়গায় নাকি জলও উঠে গেছে। আমাদের বাড়ি রাস্তা থেকে একটু আর কি ভিতরে সামনেই, মানে 1-2 পা হাঁটলেই পাকা রাস্তা পাওয়ানো যায়। তো এই যে পাকা রাস্তায় আসলাম, এখন আবার বাড়িতে চলে যাব, আমাদের কাজ শেষ। তো এই যে আসার পথে দেখলাম যে আরও জল উঠে গেছে, এখনও বৃষ্টি কমে নাই। তো এইদিকে নাকি কাঁকড়া পাওয়া যায়। তো একদিন বড় একটা পাইছিল, একটা দিয়ে আর কী হবো, সেজন্য আবার দিয়ে দিছি। ওই যে বাড়ির পিছনটাও কিন্তু জল হয়ে গেছে, মানে চারোদিকে খালি ওই যে দেখতে পাচ্ছ কত জল হয়েছে। সকালের তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, মানে দুপুরের আর রান্নাবাড়ি করিনি। বর বাজারে গেছিল মাছ আনতে, তেমন একটা মাছ ভালো পায়নি। আর আমার আবার যে সেই মাছ খাইতে ইচ্ছা করে না, অল্প আর কি ভালো মাছটা হলে ভালো লাগে। মানে খাইয়ে আমরা তো শনিবার নিরামিষ খাই, মঙ্গলবার নিরামিষ খাই, সোমবার নিরামিষ খাই, খালি নিরামিষ। তো কয়টা দিন খালি মাছ খাই, একটু যদি না ভালো খাই তাহলে কি হয়। আমি আবার দেশি মাছ পছন্দ করি না। তো যাই হোক, এখন আর কি বাজারে যাব, বাজারে যদি আসার টাইমে যদি কোনো কিছু পাই তাহলে নিয়ে আসবো, আর না হলে নিরামিষই খাবো। আমার কাছে নিরামিষই ভালো লাগে, কিন্তু আমার দেশি মাছ ভালো লাগে না। তো যাই হোক, বাজারে যাব একটু আর কি, দেখি যদি পার্লারে যাওয়ার টাইম পাই তাহলে পার্লারেও যাব। মানে বাজারে যাব হলো তার কারণ কয়েকটা আমাদের জিনিস আনতে লাগে সংসারে, মাস কি বাজার। তো তার জন্য বাজারে যাব। বড় চলে আসছে, তো রেডি হয়নি। তো 1:30টার মতন বাজে, এইমাত্র মনে হয় বৃষ্টিটা কমেছে। বৃষ্টিটা কমার পর দেখি যে সকালে এই জায়গাগুলো দেখে গেলাম একদম জলে ভরে গেছে, এখন আর জলসল নাই। তো নদী, এটা হলো নদী, নদীতেও দেখছিলাম যে জল ভরে ট্যাপটাপা হয়েছে, এখন সব জল চলে গেছে, মানে বুড়াকি জল এগুলো সব। এগুলো কই যায় তা জানি না বাবা। আমাদের বাপের বাড়ি ওই জায়গাতে কিন্তু প্রচুর জল হয়, প্রচুর। আমি জল অনেকবার পাইছি। তো যাই হোক, কথা বলতে বলতে বাজারেও এসে গেলাম। আজকে যেহেতু রবিবার, অনেকে কিন্তু দোকানপাট বন্ধ, খালি মলটা খোলা থাকে। তো এই যে মলেও এসে গেছি, এখন জিনিস নিব। আমি যেটার জন্য মলেতে গেছিলাম সেটাই আর পাইলাম না, অন্য জিনিস নিয়ে আসতে লাগলো আমাকে। মানে এই সংসার খরচপাতি, ফ্রিজের স্ট্যান্ড নিতে গেছিলাম, ওটাই আর পাইলাম না। তো এদিকে বরকে লাইন দিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে বাড়িতে চলে আসি, বাড়িতে চলে এসে কাপড়টা না ছেড়ে রান্নাবাড়ি বসাই দিয়েছি। আজকে মাংস নিয়ে এসেছি, মানে লোকাল চিকেন, ওটাই রান্না করতে বসাই দিয়েছি। যেহেতু বর দোকানে যাবে, তাই ভাবলাম এদিকে রান্নাটা বসাই দিই, ওইতে থাক, তারপর বাকিগুলো করব। এদিকে বড় আমাকে হেল্প করে দিছে, নাহলে 3টার সময় এসে বর 3:30টার সময় খায় যাইতে পারে নাকি। তো যাই হোক, এদিকে ভাতটাও হয়ে গেছে, তারপর এদিকে মাংসটা বসাই দিয়েছি।
অনেকটা কিন্তু খিদা পেয়ে গেছে, তাই তরকারি হওয়ার লগে লগে বরকে বসাই দিয়েছি আর আমিও বসে পড়েছি। আমারও অনেকটা খিদা পাইছে আর বর খাওয়া দাওয়া করে দোকানে যাবে। অনেক দিন পরে মাংস খাচ্ছি দুইজনে, মানে লোকাল চিকেন। এদিকে অত একটা পাওয়া যায় না লোকাল আর কি। তো যাই হোক, বর খাওয়া দাওয়া করে দোকানে চলে গেল। এখন অল্প তো বৃষ্টি কমেছে, না হলে যে এই যে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, আমরা আসার পরে আবার বৃষ্টি শুরু হয়েছিল। এখন আপাতত বৃষ্টিটা নাই। তো যেটার জন্য গেছিলাম ওটাই তো হইলো না, ফুরু কাটতে গেছিলাম, ফুরু কাটাই তো আর হইলো না। তো যাই হোক, এখন ভাত টাত খাওয়া দাওয়া করে এখন আর কি এমনি আসি, অল্প আর কি রেস্ট নিলাম। তো এখন কি কি আনছি চলো তোমাদেরকে দেখাই। শুভ বিকেল বন্ধুরা। তো আমি বাজার থেকে কি কি নিয়ে এসেছি চলো তোমাদের লগে শেয়ার করি। তো আমার তো শরীরটা অত একটা ভালো না, তার জন্য আর কি বাজারে গেছিলাম, মানে একটু আর কি ডাক্তার দেখাইতে। তো ডাক্তার দেখা নিয়ে আসার পথে তো ভাবছিলাম যে অল্প পার্লারে ঢুকে যে ভুরুটা কেটে নিই। একদম ঘাসবাড়ি হয়ে গেছে, কিন্তু পার্লারও ঢুকা হলো না আর ভুরু কাটা হলো না। তো যাই হোক, তো একটু আর কি বাজার করলাম। আমি না এখন আর কি নিচা জিনিসে বসতেই পারি না, একদম খালি পেট ব্যথা করে। তো তার জন্য একটা টুল কিনে নিয়ে আসলাম। এই টুলটার দাম নিয়েছে 79, 79 টাকা। তারপর আমাকে না এখন আর কি ডায়মন্ড টুলমন্ড খাইতে ইচ্ছা করে। তো পরামর্শতে এনে দেয় 10 টাকা দামের প্যাকেট। 10 টাকা দামের আনলে না মানে অত একটা আর কি লাভ হয় না, তাই ভাবলাম একটা টোটাল প্যাকেটে নিয়ে যাই। তো এই যে একটা ডায়মন্ডের প্যাকেট নিয়ে আসলাম। তারপরে এটা আমার কড়াই মাজা। আমার কড়াইটা না একদম কালো হয়ে গেছে, এগুলো ছিল না। তো আজকে বাজারে গেছি যেহেতু, এগুলোও নিয়ে আসলাম। তারপর বরের মাথায় দেওয়া তেল। আমার বর তেল ছাড়া থাকতেই পারে না, প্রত্যেক দিন মাথায় তেল দেয়, তার জন্য এই যে তেলের বোতল। তো এটা আর কি বাই ওয়ান গেট ওয়ান আছিল, তার জন্য 2টা পেয়েছে। তারপর সাবান। আমি না বাজারে যখন বাজার করি তো ভাবি যে একবারে করানোর চেষ্টা করি, মানে মাসের বাজারটা। 3টা সাবান আনছি আর কি সেন্থর, ওটা আর কি দেখি কতদিন যায়, কিন্তু সাবানটা কিন্তু বড় বড় আছে। তো আমার সাবান আর কি অতদিন একটা যায় না। আমার বর এই যে দোকান থেকে আসবো, মানে সাবান দিয়ে হাত ধুবো, এটা করবো, আবার সাবান দিয়ে হাত ধুবো অনেকবার, তার জন্য আমার সাবান আর কি বেশি দিন যায় না। তারপর তেল, কি আর তেল প্রত্যেক দিন কয়দিন পরে পরে আনবো, তাই ভাবলাম 2 কেজি একবারে নিয়ে যাই। তো 2 কেজি তেল একবারে নিয়ে এসেছি আর কি, মলে গেছিলাম 2 কেজি তেল নিয়েছি। তারপরে এই যে সাপ নিয়ে আসি, সাপ এক্সেল সাপ নিয়ে আসি। তারপর সম্পাপড়ি, একটা সম্পাপড়ি খোলানো হয়েছে, তো আরেকটা আছে আর কি, এটার মধ্যেও বাই ওয়ান গেট ওয়ান আছে আর কি। তারপর হলো পাস্তা নিয়ে আসি। কেন সন্ধ্যার সময় না আমার আর কি কিছু খাইতে ইচ্ছা হয়েছে ঝালঝুল, তাই ভাবলাম পাস্তাটা নিয়ে যাই। অনেকদিন হয় শেষ হয়ে গেছে, বাজারেও যাওয়া হয় না, তাই আর আনিনি। তো আজকে বাজারে গেছিলাম, তাই এই যে পাস্তা 2 প্যাকেট নিয়ে এসেছি। এটার মধ্যেও বাই ওয়ান গেট ওয়ান ছিল আর কি। তারপর আমার আর কি ক্রিম ফুরিয়ে গেছিলো, তাই যে ক্রিম নিয়ে এসেছি নিভিয়া সোপ। আপাতত ছোটোটা ইউজ করি আর কি, পয়সা পাতি অত একটা হাতে নাই, তার জন্য ভাবলাম ছোটোটাই নিয়ে যাই। তারপর ওডোনিল, একটা হলো বাথরুমে দিয়ে রাখবো আর কি, একটা বাথরুমে লাগাবো, যখন ওটা শেষ হবো আবার এটা বাথরুমে দেবো। তো একটার মধ্যে 2টা প্যাকেট আর কি। তারপর এই যে বাসন মাজার সাবান। আমার বড় মশাই হলো ডিব্বারটা নেই, কারণ ডিব্বারটা আনলে না 2টা আর কি নিতে লাগে। তো আমি ভাবলাম প্রত্যেকবার তো ওটা দিয়ে বাসন মাজি, এবার একটা আলাদা একটা নিই, কারণ আমার মানে প্রত্যেকবার কি আলাদা আলাদা একটা ইউজ করলে না ভালো লাগে, সেন্টটা শুনে ভালো লাগে, তার জন্য এবার আলাদা একটা নিয়ে আসি বাসন মাজার সাবান। তারপর কাপড় ধোয়ার সাবান, টাইট কি সাবান না, এত একটা সেন্ট, আমার কাপড় ধুইলে না ধুইতে ইচ্ছা করে, মানে খুবই সেন্ট বাড়ায় কাপড় ধুইলে পরে সাবান দিয়ে, তার জন্য এই সাবানটা নিয়ে এসেছি। তারপর একটা ফুলের খাঁচি, আমার তো ফুলের খাঁচি নাই, তার জন্য একটা ফুলের খাঁচি নিয়ে এসেছি। এটার দাম নিয়েছে 19 টাকা। ওই দিন একটা
ওই দিন একটা হরেক মেলার থেকে নিতে দিয়েছিলাম, এর থেকে একটু বড়, বাপরে 30 টাকা চায়। তো এটা একটু মজবুত আছে, 19 টাকা নিয়েছে এটা। এটা বলো তো কি সবাই, এটা আমরা চাওয়া সেকনিও ইউজ করতে পারবো, তার প্লাস এটা পিছনেরটা লাগালে ভাবিটা খাইতে পারবো। এটা আমার বর দেখে নিয়ে আইসে, আমার বর ভাবিটা খাইতে ভালোবাসে, তার জন্য এটা নিয়ে আইসে। টুকটা পিছনের টুকটা লাগাইলে ভাবিটা হবে, আর পিছনের টুকটা যদি না লাগাই তাহলে চা সেকনি হবে। আমার বুদ্ধি দেখছো কত আমার বরের। তারপর আরও নিয়ে আসলাম আম, মানে তারপরে বাজার খরচ করছি আর কি, সবজি বাজার। আজকে যেহেতু সানডেতে একটু না মাছ মাংস খাইলে হয় নাকি। সকালে বরমশাই বাজারে গেছিলো, অত একটা ভালো মাছ পায় নাই। তো ওকে বললাম তাহলে থাক, আমরা যেহেতু বাজারে যাব তখন নিয়ে আসবো। তো আর কি লোকাল চিকেন নিয়ে এসে ওটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া তো ওই যে দেখলাই এত তাড়াতাড়ি করে রান্না করেছি, বরমশাই আর কি দোকানে চলে যাবে, তার জন্য খুবই তাড়াতাড়ি করে রান্না করেছি। তারপর আবার রাত্রে আর কি একটু জল দিয়ে চাল করবো। আপাতত কষা নিয়ে দিয়ে ভাত খাইছি, সেই খিদা পাইছিল, তার মধ্যে আবার খিদা লাগলো না, খুবই মাথা ব্যথা করে। তো যাই এই ছিল আমার বাজার আজকের। তো তারপর আবার পালসুবাড়ি নিয়ে এসি, আমার আবার পালসুবাড়িটা না হলে আবার হয় না। তারপর কাঁঠালের লিচি, এই কয়টা আজকে বাজার চলে গেছে, এখন রেখে দিই। তো এটা একটা বাই করে নিলাম, কারণ আমার ঘরে মাছতে লাগবো। আজকে আমার আসবো না আর কি, কালকে সকাল, তাই আজকে বাই করে রাখলাম। তো এই যে এখন জিনিসপত্রগুলো রেখে দেবো কার্টনের ভিতরে। এই কার্টনটা হলো মিক্সচার মেশিনের কার্টন। তো এক সাইডে জিনিসপত্রগুলো রেখে দিব, আর আরেক সাইডে যে কয়টা মানে মিক্সচার আছে ওটা আর কি রেখে দিব। তো এই যে আমার সবপত্র জিনিস রাখানো হয়ে গেছে, এখন আবার ওডোনেলটা আর কি বাথরুমে দিব। বাথরুমটা মানে এমনি তো পরিষ্কার করে রাখি প্রত্যেক দিন, তাও আর কি ওডোনেল না দিলে ভালো লাগে না, তাই ওডোনেলটা দিয়ে নেই। কেচি দিয়ে কেটে যেহেতু আনছি, না দিলে আর আমাকে ভালো লাগে না। এত সুন্দর সিন বাড়াইছে খোলার সাথেই। তো ওডোনেলটা দিয়ে আসি, তারপর কথা বলছি। তো মাথাটা আর কি এত যন্ত্রণা করতেছিল, তো বর আসার পরে বরকে বললাম মাথায় তেল দিয়ে দাও। তো এই যে বর আমাকে মাথায় তেল দিয়ে দিচ্ছে। সেই মাথা ব্যথা করতেছিল। তো আমার বর যেইভাবে তেল লাগাই দিতেছে ঘুমই পাইতেছে, এত সুন্দরভাবে তেল লাগাই দিতেছে ও আর কি আর বলবো। তো আমার আর কি মাথা ব্যথা একটু একটু করতেছিল, তো বরকে বললাম মাথায় তেল দিয়ে দাও। তো এই যে ও তেল দিয়ে দিল। আমি তেলটা একটু খুবই কম দিই, যদি দিই বরই আমাকে দিয়ে দেয় মাথায়। বরের এখন মাথা মালিশ করে দিচ্ছি, কারণ বর আমারটা দিলে এখন বরটা না দিলে হয় নাকি। তো বরেরটাও দিয়ে দিচ্ছি আমি এখন। কেমন লাগতেছে বর? তো এই যে রাত্রে খাওয়া দাওয়া সেম তবে এটা খালি একটু ঝোল করেছি, আর বর আমাকে লেগ পিস দিয়ে দিয়েছে, আর একটা আছে বরকে দিব। চলো তাহলে রাত্রে খাওয়া দাওয়াটা খেয়ে নিই।